বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আপনাদের মূলধন জোগাড় হয়ে গেছে। টাকা দিবার পাও নাই, ব্যবসার খবর নাও কে? টাকা আমি দিতে পারি নাই, ঠিক আছে। টাকা কি আপনার বাপের বাড়ির মানুষ দিছে? তোমার ভাই দিছে টাকা, এ খবর ছড়াই গেছে। কোনো খবরই তো গোপন থাকতেছে না দেখতেছি। মিষ্টি কোনো সুখবর আছে নাকি? অবশ্যই সুখবর আছে, এজন্য তো আশিক মিষ্টি নিয়ে আসছে। তা কত মাস চলে তোমার? কত মাস চলে মানে? বোকা নাকি? তোমার পেটে যে বাচ্চা আছে কত মাস চলে? স্যার আমার কাছে মনে হচ্ছে কি ব্রেকটা ঠিকমতো কাজ করতেছে না, মালের টেম্পার নেই স্যার। থাপ্পড় খাবে কিন্তু বেয়াদব। মাল কিসের? মাল কেমনে করলি তুই? 2 মিনিট কথা বলতে বলে কিন্তু দাবড়টা দাঁত ফেলাই দেবো। ওমা আপনি শুনেন নাই আশিক বড় কোম্পানির পরিচালক হইছে? ও আশিক জসিমের কোম্পানির পরিচালক হয়েছে, সেটাই তো না? আমার কথা হইলো যে জায়গায় কোম্পানির ঠিক নাই সেই জায়গায় আবার কিসের পরিচালক? আপনি যাই বলেন বেতন কিন্তু 10,000 টাকা, সাথে ভাতাও আছে, আর হুন্ডাও দিছে জানেন, আরো নাকি অনেক সুযোগ সুবিধা আছে। আচ্ছা তুমি তো এই সবই জানো। শোনো তোমার একটা কথা, আমি যে ব্যবসাটা করতেছি এটা হলো কোটি টাকার খেলা মেলা। একবার যদি আমি গেইন হইয়া যাই তাহলে তো শেষ, বুঝতেই পারতেছো। তাছাড়া আমি তো 60 চাকার গাড়ি কিনার স্বপ্ন দেখতেছি। আচ্ছা এই কথা তোমার কে কইছে যে পরিচালক একটা বিরাট কিছু? কে কইব? ফুলকে কইছে। আমার বাড়িতে ডাইকানা মিষ্টি খাওয়ায় কয় তার জামাই নাকি বড় একটা কোম্পানির পরিচালক পদে চাকরি পাইছে। আরো কইছে আপনি চাইলেও পরিচালক পদে চাকরি করতে পারবেন না, কারণ আপনার পড়াশোনা নাই। এ কথা তোমার ফুলকে কইছে? কেন আমার কথা বিশ্বাস হইতেছে না? তাহলে আপনি যাচাই করে দেখতে পারেন। ঠিক আছে আমি যাইতেছি, গিয়ে আমি নিজে জিজ্ঞেস করতেছি। এইবার বুঝুক মাসুদের নামে গীবত করার ফল কি। মাসুদের জীবন থেকে এইভাবেই ফুলকিকে আলাদা করতে হইব। ফুলকি, ফুলকি, ফুলকি কি বাড়ি আছো? ফুলকি। আরে মাসুদ ভাই, বাড়ি না থেকে আর কই থাকবো? আমার কি আর সেই কপাল আছে বলেন? তা ঠিক আছে, কপালে না থাকলে তো আর কিছু করার নাই। আপনাকে তো দেখে একবার বলার পরেই আপনি চলে আসলেন মাসুদ ভাই। আসছি মানে আসার পিছনে অবশ্য কারণ আছে। আচ্ছা ফুলকি, তুমি রুকেয়ারে কি বলছো? রুকেয়াকে তো আমি কিছু বলিনি। তেমন কিছু বলছি বলে তো আমার মনে পড়তেছে না। মনে পড়তেছে না নাকি আমার সাথে ঢং করতেছো তুমি? তুমি রুকেয়ারে বলো নাই যে আশিক পরিচালক হয়েছে? সেটা তো আশিকের কথা বলছি, আপনার কথা তো কিছু বলি নাই। বলো নাই? তাইলে কি রুকাইয়া আমারে বানায় বলছে যে আমি মূর্খ, আমি পড়ালেখা জানি না, আমি কোনোদিনও পরিচালক হইতে পারবো না? মাসুদ ভাই, সবাই আপনাকে যেভাবে দেখে আমি কিন্তু আপনাকে সেভাবে দেখি। আমার মনে হয় রুকাইয়া আপনাকে কোনো জেলাসি থেকে এই কথা বলছে। আপনার সাথে আমার বিয়ে হয়নি এটা ঠিক, তবু কি আপনাকে আমি পছন্দ করি না? করি তো। সমস্যাটা এটাই যে আশিক আগে আমার মন দখল করে ফেলছে, তো তাই আমি আপনাকে বিয়েটা করতে পারি না। তা না হলে আমি তো আপনার বউই থাকতাম। থাক হইছে, পুরান কথা টাইনা আর কি লাভ। দেখো তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে, সেই জন্য তো তোমারে কেউ কোনো কিছু বললে আমি একটু ঢাকে ঢুকে রাখি।
কিন্তু সেই তুমি যদি আমার নামে এইসব কথা বলো, আজে বাজে কথা বলো, আমার দিলে কিন্তু চোট লাগে, আমার খুব কষ্ট লাগে। সেই তুমি যখন আমার নামে বাজে কথা বলো, সেটা কিন্তু আমি মাইনে নিতে পারি না। মাসুদ, চাইলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি। আরে আমি কি সেটা বলছি নাকি? না মানে আমি যত দূর জানি রোকেয়া তো মিথ্যা কথা বলে না। তো কি আপনি বলতে চাচ্ছেন আমি মিথ্যা কথা বলি? আমি কি এমন বলছি? পরিচালক হয়েছে তো কি হয়েছে? আশিক কিন্তু আপনার ব্যবসা ধারে কাছে দিয়েও চাইতে পারবে না। সেটাই তো। আরে জসিমের কোম্পানি কোনো কোম্পানি, এই কোম্পানির নামগন্ধ আছে, এটা পরিচালক হইলে কি আর না হইলে কি। শোনো, আমি করতেছি ব্যবসা, পিলারের ব্যবসা, কোটি কোটি টাকার খেলামেলা। একটা যদি পাইয়া যায়, 4 চাকার গাড়ি একদম সাথে সাথে কনফার্ম। বাহ, আচ্ছা আপনি গাড়ি কিনলে আমাকে উঠাবেন তো? এটা কোনো কথা কইলা? অবশ্যই উঠামো, কনফার্ম উঠামো। তুমি তো আমার গাড়িতে মনে করো সামনের সিটে বসবা। আর যদি রুকায়া দেখে ফেলে? হ্যাঁ, সেটা অবশ্য ভালো কথাই বলছো। আরে ধুর, রুকাইয়া কি সবসময় গাড়িতে থাকবো? ও যখন গাড়িতে থাকবো না, তোমার টুকুত করে উঠাই ফেলাম, উঠাই ধরো একদম লং ড্রাইভ, মজা হইব না? তবে একটা কথা, এই যে তুমি আর আমি যে প্ল্যানটা করছি, এটা কোনোভাবেই যেন রুকাইয়া না জানে। আপনি কি পাগল ভাইয়া? আমি কেন কাউকে বলতে যাব? এসব কথা আপনারা আমার মধ্যে থাকবে। সেটা হইলেই ভালো, চাই না? গেলাম। হায় রে পুরুষ মানুষ, একবার প্রেমে পড়লে যে কোনোভাবেই ভুলতে পারে না। মাসুদ ভাই তার প্রমাণ। কে রে? ব্যাপার কি বৌমা? বাইরে আছেন, তারপরে বলতেছি। এত রাত্রেবেলা কি সমস্যা? কি হয়েছে? সকালবেলা বললেই তো না। না আম্মা, সকালে বললে হইতো না, এখনই বলা লাগবে, কারণ এটা অনেক জরুরি। বলো তাহলে, তালেব কি করছে? কি বলবো আব্বা, দেখেন এই যে খাতার অবস্থা দেখেন। আজকে সারা দিনে বিক্রি করছে 1500 টাকা। 1500 টাকার মধ্যে 1000 টাকাই বাকি। তার মধ্যে আবার একটা বৃদ্ধ মহিলা আসছে দেখা, সে আবার তার ফ্রিতে, তার কাছে টাকা নাই দেখা কলা রুটিও খাওয়াই দিচ্ছে। তালেব কি বৌমা যেটা বলছে এটা সত্য? আচ্ছা আব্বা, একটা কথা বোঝার চেষ্টা করেন। একটা বয়স্ক মহিলা, এরে তার ছেলে মেয়েরা খাওয়ান টাউন কিছু দেয় না, তার আমি একটু কলা রুটি খাওয়াইছি, এটা কি অন্যায়? কোন না 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 না, খুব ভালো করছস, খুব ভালো করছস। আব্বা আপনি এটা কি বললেন? দোকান দিছি কি ব্যবসা করার জন্য নাকি মানুষের সুখ দুঃখ দেখার জন্য? ব্যবসার জন্য। এখন তালেব যদি সবাইকে ফ্রি খাওয়া দেয় তাহলে কি ব্যবসা চলবে? দুদিন পরে তো ব্যবসা লাল বাতি জ্বলবে। হ্যাঁ, তাহলে তুই এই ফ্রি খাওয়ানোটা ঠিক হয়নি তো। আব্বা আপনি এইমাত্র বললেন যে ঠিক আছে, আবার এখন আবার কইতেছেন ঠিক হয় না। আমি তো বুঝতেছি না আপনি কোনটা কইতেছেন, আমি তো মিলতে পারতেছি না। বৌমা তো যুক্তি দিয়া কথাটা বলছে, আমি বলছি আবেগ দিয়া। তার কথাই ঠিক আছে। তালেব তুই বাকি দেশ কেন? আচ্ছা আম্মা, আমার দোকানে যারা আসে তারা তো সবাই আমাকে পরিচিত, ভাই ভাতিজা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই পরিচিত। এরা যদি খাওয়া দাওয়ার পরে কয় যে টাকাটা এখন দিব না, পরে দিব, একটু বাকি রাখো, তা আমি এখন না করতে পারি? আর এর সাথে বড় কথা হইলো, এরা তো টাকাটা দিব কইছে, এরা তো দিব না কথা কয় না। হ্যাঁ দিব, কষও দিব। বাকি আজ পর্যন্ত কেউ টাকা ফেরত দেয় শুনছো জীবনে? জীবনও দিব না। বৌমারই কথাতেও তো যুক্তি আছে। এইভাবে বাকি দিয়া দোকান চালাতে পারবি তুই? তাহলে তো লাল বাতি জ্বলে যাবো গা। এখন কি করা যায় বৌমা বলো তো? আব্বা আপনার ছেলে আমার দোকানে বসতে দেয় না, আমি দোকানে বসতে চাই। বসতে চাই। তুমি দোকানে বসলে কি হবে জানো? দোকানে বসলে কাস্টমাররা আসবো, এগুলোকে তুমি হাসি ঠাট্টা কইরা কথা কও, এই কও সেই কও, এটা খুব ক্ষতি হয়। তোমার দোকানে বসার দরকার নেই। আব্বা দেখেন তো আপনার ছেলে কি বলে। আচ্ছা আম্মা আপনিই বলেন, ব্যবসা করতে বসে দোকানে বসে আমি যদি মানুষজনের সাথে খারাপ ব্যবহার করি তাহলে কি দোকানে মানুষজন আসবে? বৌমা তো মন্দ কিছু বলে না রে তালেব। আম্মা আমি নিজের কানে শুনছি, বেদানার লগে তার রূপের রহস্য নিয়া কাস্টমাররা বিভিন্ন টাইপের কথা কয়। মানে আমি তো মাইনে নিতে পারতেছি না স্বামী হিসাবে। সবচেয়ে বড় কথা হলো আমি আমার বউ বেদানারে হারাতে চাই না। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? বেদানা কি ছোট বাচ্চা যে দোকানে বসলে হারাই যাবো? কি কথা বলতা বল। আমার শোনো, আমি শুনছি ও যখন দোকানে থাকে না, নানান টাইপের মানুষ আসে, এগুলো কথাবার্তা কয়, এগুলো একটা সম্পর্ক হয়। এই সম্পর্ক দিয়ে কি দেখে যে কি হয় না হয় এটা আমি কইতে পারবো না। বৌমা বৌমা দেখো, এগুলি হইতেছে তোমাদের ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে আমি হস্তক্ষেপ করতে চাই না, কিছু বলতেও চাই না। আরে তুমি এত রাইতে আমার বাড়িতে আসছো কিসের জন্য? আমার ক্ষতিপূরণ পায় নাই।
হাসপাতালে ডাক্তার দেখানো চিকিৎসায় সব মিলে আমার 1000 টাকা খরচ হয়েছে, এটা আপনাকে দেওয়া লাগবে। আর সেটা যদি না দেন তাহলে আমি অ্যাটেম্প টু মার্ডারের মামলা করব। আপনি যে কয়েকদিনের জন্য বাইরে যাবেন আমার নয় খারাপ লাগতেছে। আরে বোকারে, খারাপ লাগার কি আছে? আমি কি সারা জীবন লেগে চলে যেতেছি? ব্যবসার কাছে যাইতে হইব না? পুরুষ মানুষ এদিক সেদিক তো যাবো। কি ব্যাপার, এত রাইতে আবার দরজা কে ঠক ঠক করতে? যাও তো, খুলে দাও। কি ব্যাপার ভাবি, এত রাইতে তুমি আমাদের ঘরে? জরুরি কিছু বলবা? মাসুদ, তুমি যে এত বোকা এটা তো আমি বুঝি নাই। নিজের টাকাকে অন্য মানুষরা দেয়। রুকাইয়া, আমি যে ব্যবসার কাজে টাকা দিছি এই কথাটা ভাবি জানলো কেমনে? আমি বলছি। ও বললে তো আমরা দোষের কিছু করে নাই। শুনো, তোমার এই পিলারের ব্যবসা করার দরকার নেই, তুমি কালকে গিয়ে টাকা উঠে নিয়ে আসবা। আরে কি কর, চাইলে কি টাকা ফেরত নিয়ে আসা যায় নাকি? ব্যবসার কাজে লাগাই দিছি না, অলরেডি টাকা পয়সা কিছু খরচ হয়ে গেছে। টাকা যে খরচ হয়েছে কথা তুই আমার কষ্ট নাই কেন? আপা আমি তো নিজেই জানি না কেমনে কমো। তাহলে তো সর্বনাশ গেল কপাল। মাসুদ, টাকাটা না তোমার বাপের না, রুকাইয়ার বাপের। এই টাকা দিয়ে তুমি কি করবা না করবা তোমার রুকাইয়ারে জানানোর দরকার ছিল। তালেবের বাপ, তুই কি বলতেছে? দোকান করতে গিয়া কি বাড়িতে মামলা চলে আসলো? এই, তুই মামলা করবি মানে? তুই কি এর মামলা করবি? মামলা তো উল্টা আমি তোর বিরুদ্ধে করুম। তুই আমার বউরে ইফটিজিং করছস, ইফটিজিং এর মামলায় তোরে আমি ফাঁসামু। দরকার হলে আমার বউ তোর বিরুদ্ধে মানে সাক্ষী দিবে। কি বউ, তুমি দিবা না সাক্ষী? ওই সাক্ষী দিয়ে কোনো লাভ হবে না। ওই সাক্ষী আমার মামলার কাছে টেকবে না, কারণ আমি হাসপাতালেতে 26টা সার্টিফিকেট আনছি। ক্ষতিপূরণ টাকা দেবেন নাকি আমি মামলা করব? এই তোরা চুপ কর না, চুপ কর। এই তাহলে এই ক্ষতিপূরণের মামলাটা যদি সে করে তাহলে কি এই বাড়ির কোনো মান সম্মান থাকবো? তার সাথে সে ক্ষতিপূরণ বাবদ যে 1000 টাকা আছে সেটা দিয়া দে, মামলা ডিসমিস কর। আব্বা 1000 টাকা দেওয়া লাগবো। এখন কি করবা বৌমা? বলদটা তো হেরে মারছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। দেখছো, তোমার কারণে মূলধন থেকে আরো 1000 টাকা গেল। এখন বুঝতে পারছো তুমি কেমন ব্যবসা বুঝো? আরে বাবা রে, আমি তো মামলা করতে চাইছিলাম, তোমরা মিলেই তো মামলাটা করতে দিলা না। আরে ব্যাককল, মামলা করলে মামলা চালানোর খরচাপাতি কত লাগে তুই জানোস? তার সই বেটা যে 1000 টাকা নিয়ে ডিসমিস করে দিছে, শকর কর। হ্যাঁ, সে যদি আরো বেশি টাকা যেত সেটাও তো তোরে দিতে হইতো। আব্বা এই জন্য আমি বলতেছি কি দোকানে আমি বসি। না, দোকানে বসা যাবো না। দোকানে যদি লস হয়, অনেক ক্ষতি হয়, তাও আমি চাই না তুমি দোকানে বসো। আমার দরকার নেই। আমি দরকার হলে যে ক্ষতি হয়েছে, যা ক্ষতি হবে আমি একদিনের ভিতরে সেটাও উদ্ধার করব, ম্যানেজ করে ফেলাবো। তাও আমি চাই না বেদনা দোকানে বসে। আমি কিন্তু অলরেডি বলে দিছি যে এগুলি তোমাদের ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, সিদ্ধান্ত দিব না। এগুলো না করে চলো। আরে আব্বা, না ব্যবসাটা মনে হয় আর বেশি দিন করতে পারব না। এই তোমার কি মন খারাপ? তোমার আব্বার টাকা দিয়া ব্যবসা দিতে চাও না, এটা তো ফাইনালি আমার কম নাই। যদি কইতা তাহলে তোমার আব্বা ব্যবসার যে টাকা দিছে এটা ব্যবসার কাজে লাগাইতাম না, অন্য কাজে লাগাইতাম। আচ্ছা ভাবি এগুলা কি কয়ে গেল কত? আমার টাকার জন্য মন খারাপ না, আপনি ভালো থাকলে আমি ভালো থাকি। আর আপা কি বললে এটা কিছু মনে করেন না। ও তার মানে ভাবি একটু খবরদারি করে গেল না? সর্দার সাথে ওনারা আমি একটু মানি তাই বললা আমার সংসারে নাক গলাইবো, এটা তো ঠিক না। সেটা তো তুমি আমি ভালো বুঝবো, তাই না? আপনি যা বলবেন তাই ঠিক। আমি যা বলি তাই যদি ঠিক হয় তাহলে তোমার মন খারাপ কেন?
আমার মন খারাপ কেন আপনি বুঝেন না? আহা বুঝলি কি আর জানতে চাইতাম ক। আপনি কালকে চলে যাবেন, আমি নতুন বউ, যখন ভাববো যে আপনি আমার পাশে নয় আমার অনেক খারাপ লাগবে না? এই দেখ দেখিনি কি কয়, এই আমি কি সারা জীবন লেগে চলে যাইতেছি? মানে তুমি এমন ভাবে বলতেছো মনে হয় কি আমি গলা কাটা ভিসায় বিদেশ চলে যাইতেছি, যামো কিন্তু আর ফিরবো না। বিষয়টা তো সেটা না, কয়েকদিনের জন্য যাইতেছি। আপনার কাছে খারাপ নাই লাগতে পারে, আমার কাছে খারাপ লাগে। ও তাও ঠিক। আচ্ছা শোনো না, মন খারাপ করো না। মন খারাপ করলে তুমি আমার কি ভাল লাগবো? হ্যাঁ, আমি কি কাজে মন দিতে পারবো? কি বলতেছেন? আমার কাছে তো স্বপ্নের মতো লাগতেছে। আমার জন্য আপনার মন খারাপও হয়? হয় হয় হয়, তুমি আমার বিয়ে করা বউ না, তোমার কষ্ট লাগলে তো আমারও কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে, জান তাইলে আমারে কিন্তু ঘন্টায় ঘন্টায় ফোন দিবেন, কথাটা মনে থাকবে তো? থাকবো 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 না কেন? পিলারের ব্যবসা শুরু করছি, খালি একটা পিলার পাইতে দাও, তারপরে তো কোটিপতি। টাকায় টাকা টাকায় টাকা, টাকা তো গইনা শেষ করতে পারবা না। সেই টাকা কি একা আমি খরচ করবো? এতগুলো টাকা আমি কি করবো কম? মনে করো তোমার পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ দিয়া এমনি এমনি মোড়াই দিমু। এই একটু সুখের গল্প করি। আসো আসো আসো। দেখছো কিরে বলাইছি? এইটা তুমি কি কিনছো? এটা বাইক না টমটম? এটা কিন্তু কত টাকা গেছে? ইরে বোকা, কি ধরনের কথা বলতেছো? বাইক রে তুমি টমটম বলতেছো? তুমি বাইককে অপমান করতেছো না? এই বোকা, নতুন ব্যবসার জন্য কিনে ফলাইছে আর কি 20,000 টাকা দিয়া। হাই কি বলো? মাত্র 20,000 টাকা হোন্ডা পাওয়া যায়? ম্যাডাম বাইকটা আমি ম্যানেজ করে দিছি, প্রথম কাজেই সফল হয়েছি। এই আপনি না আমার মাস্টার, আপনি আমার ম্যাডাম করে বলতেছেন? ম্যাডাম আপনারা এখন আর আঙ্গুরি বলা যাবে না, আমি স্যারের কোম্পানিতে চাকরি নিছি। আমি হলাম পরিচালক আশিক, স্যার হলেন এমডি জসিম। আশিক যা বলতেছে কথা সত্য, আজকে জয়েন করছি। কেমন হয়েছে বলো তো শোনা? এই তোমার কোম্পানি কোথায়? আশিক যে বললো তোমার কোম্পানিতে জয়েন করছে। ওরে তুমি তো ব্যবসার আগামাতা কিছুই বোঝো না। ব্যবসা করতে গেলে কোম্পানি বানাইতে হয় কাগজে কলমে, আর নিজেদের নিতে হয় গেট আপ সেট আপ। দেখো না, আমি আর আশিক দুজনে কিন্তু ফর্মাল পোশাকে আছি। পার্থক্য কি? আমার টাই আছে, ওর টাই নেই। আমার ভালো শু আছে, জুতা আছে, ওর সেটা নেই, ওর আছে স্যান্ডেল। এতে করে সবাই বুঝতে পারবে আমি ওর স্যার আর ও আমার কর্মচারী। আশিক তুমি এখন ঘরে যাও। জি স্যার, চাবিটা রাখেন। থ্যাংক ইউ। শোনো স্যার, কালকে 10টায় হচ্ছে গিয়ে তোমার অফিস টাইম কল। জি স্যার। স্যার ওই অফিসটা কোথায় এটা নিয়ে আমার একটু ধোঁয়াশা আছে, মানে কোথায় জয়েন করবো? এই মেয়ে রামি স্টুপিড, পরিচালক হয়ে গাদার মতো ব্যাককলের মতো প্রশ্ন করলে হবে? আমি মালিক, আমি যেখানে সেখানেই তোমার অফিস। সকালে আমি বাড়িতে থাকবো, এখানেই তোমার অফিস। আগে হুন্ডা বের করবা, তারপরে তোমার হুন্ডা দিয়ে আমি বাইর হব। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার এখন কি আপনার একটা সেলুট দিয়ে চলে যাবো? এসব আমার পছন্দ না। স্যার পর্যন্ত ঠিক আছে, তারপরে যদি তোমার মনে চায় তুলে দিচ্ছ। ঠিক আছে স্যার, তাহলে আমি চলে যাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি এসব কি শুরু করছো? আব্বা যে টাকা দিছে সেই টাকা আছে নাকি বুংবাং করতে করতে সব শেষ করছো? কি আবিজাবি কথা বলতেছো তুমি? এই বেকল, আমি হুন্ডা কিনছি 20,000 টাকা দিয়ে। এই যে আমার যে কর্মচারী অতিরিক্ত পরিচালক, ওকে দিয়েছে 500 টাকা। এই যে স্যুট বানিয়েছি, এখানে একটা টাকা গেছে 5,000 টাকার মতো করে। তারপরে তোমার শাড়ি কিনছি। এর বাইরে তো সব টাকা আমার কাছে আছে। এত কিছু করার পরে আবার টাকা থাকে কোথা থেকে? হ্যাঁ, এই তোমার ব্যবসার নমুনা। 1 টাকাও ইনকাম নাই, আবার তার উপরে পরিচালক রাখছো। এই তার বেতন দিতে হবে না? সেটা দিতে হবে, সেটা ব্যবসার উপর ডিপেন্ড করবে। এরে বাবারে, টাকা রাখা হয়েছে আমার ব্যবসার জন্য। ব্যবসা হলে ওখান থেকে তাকে টাকা দেবো, এগুলো নিয়ে তোমার টেনশন করার দরকার আছে? আমার ব্রেন সম্পর্কে তোমার আইডিয়া আছে নাকি? সেটা দেখার জন্য তো আসি। আমি তো দেখতে চাই তোমার পাওয়ার কতখানি। এখন তোমার এই ভাঙ্গারি থুকু, তোমার এই বাইক ঘরে উঠাও।
ব্যাপার সেলফ নিতেছে না কেন? তেল তো আছে। বুঝছি, এই জিনিস স্টার্ট নিত না। আশিক, আশিক, এই পরিচালক আশিক। স্টার্ট তো নেওয়ার কথাই না, হোন্ডা তো আর তার ড্রাইভার চিনতেছে না, তুমি তো আর বাইক চালাতে পারো না।